নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও না, আসলে এক দিদিভাই আমার ছেলের ডেইলি রুটিন জানতে চাইছিল কখন কি খাওয়াই তাদেরকে। তো আজকে আমি তোমার সঙ্গে আমার ছেলের ডেইলি রুটিন শেয়ার করব। এখন বাজে সকাল 7টা, এখন থেকেই শুরু করা যাক, চলো। তো এই যে সকালবেলা আমি আমার ছেলেকে খাওয়াই মুড়ির গুঁড়ো। আর যেহেতু মুড়ির গুঁড়োটা এমনিতে খেতে পারবে না, সেই জন্য একটু স্যারেলাক্স মেশাই যাতে খেতে একটু স্বাদ হয়। কারণ মুড়ির গুঁড়ো তো কোনো রকম স্বাদই। আগে মুড়ির গুঁড়োর সঙ্গে বিস্কিট খাওয়াইতাম, কিন্তু ডক্টর বারণ করে দিয়েছে বিস্কিট গুঁড়োটা খাওয়াতে। আর ফর্মুলা মিল্কটা খাওয়াতে বলেছে, কিন্তু আমাদের পোষায় না অতগুলো ফর্মুলা মিল্ক, আর কি বেশি করে যায়। এমনিতে সকাল ওই 4টা থেকে 5টার দিকে ওরা কিন্তু একবার করে ফর্মুলা মিল্ক খেয়েছে। এখন এই যে মুড়ির গুঁড়োটা খাবে। তো আমি 4 চামচ করে মুড়ির গুঁড়ো নেই আর 2 চামচ করে নেই স্যারালাক্স। তো এই যে দুইজনের জন্য কিন্তু দুটো বাটি রেডি করে নিয়েছি। আর সবসময় এই কাঁসার বাটি দুটোতে খাওয়াই। বাটি দুটো এখন একটু ছোট হয়ে গেছে, এখন তো ছোট হয়নি, বলো খাবারটা বেশি হয়ে গেছে, সেই জন্য বাটিটা ছোট মনে হয়। তো এই যে পরিমাণ মতো জল দিয়ে নিলাম। আর এটা গোলাইতে কিন্তু অনেকটাই টাইম লাগে, যেহেতু বাটিটা ছোট হয়ে গেছে, না হলে পড়ে যায়। আর একবারই জল দিয়ে গোলানো একদমই যায় না, একটু একটু করে জল দিই তারপরে গোলাই। প্রথমে তো দেখো আমি একটা বাটি কিন্তু গুলিয়ে নিলাম, তারপর আবার একটা বাটিতে সেম প্রসেসে একটু জল দিব, একটু করে গুলিয়ে নেব। আর এই জিনিসটা আমার ছেলে কিন্তু মোটামুটি ভালোই খায়। আমি প্রায় ওই যখন থেকে আমার ছেলের অন্নপ্রাশন হয়েছে, ওই 7 মাস থেকেই কিন্তু এই মুড়ির গুঁড়োটা খাওয়াই। কিন্তু আগে খাওয়াইতাম বিস্কিট দিয়ে, এখন একটু স্যারেলাক্স দিয়ে খাওয়াই, এটাই যা। দেখো দুটো বাটি কিন্তু আমার ঠিকঠাক করে গোলানো হয়ে গেছে। তো এই যে দেখো দুজনের মধ্যে কিন্তু আমি একজনকে বসিয়ে নিয়েছি খাওয়ানোর জন্য, আর একজন একটু ঘুমোচ্ছে ওই যে দোলনায়, হয়তো তোমরা পা দেখে বুঝতেই পারছো। আর একজনকে একজনই খাওয়ানো যায়, একটা মানুষ দুজনকে খাওয়ানো ভীষণ অসম্ভব হয়ে দাঁড়ায়, কারণ ওদেরকে খুব তাড়াতাড়ি মুখে দিতে হয়। আজকে কেন জানি না একটু রুচিটা কম, কিন্তু তাড়াতাড়ি না দিলে ওরা খেতে চায় না, রেগে যায়। তারপর দেখো বড় ছেলেকে খাওয়াতে খাওয়াতে কিন্তু আমার ছোট ছেলেও উঠে পড়েছে। আর উঠেই ওকে খাওয়ানো হচ্ছে, কারণ একটু বাদেই যদি দেরি হয়ে যায় তাহলে ওরা কান্নাকাটি করবে, তখন আর খাওয়ানো যাবে না। আর তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো আমার ছেলে মুড়ির গুঁড়োটা বেশ ভালোভাবেই খায়, কারণ ওদের খেতে খেতে অভ্যাস হয়েছে। সবার বাচ্চাদের কথা আমি বলতে পারছি না, কিন্তু আমার বাচ্চারা সকালটা এই মুড়ির গুঁড়ো দিয়েই কাটে। আর সকালে খাওয়ানোর আগেই কিন্তু আমি ওই 4টা 4:30টার দিকে একবার ফর্মুলা মিল্ক খাইয়ে দিয়েছি, আর এখন এই 7টার দিকে খাওয়াচ্ছি। এখন বাজে দুপুর ঠিক 1টা। মা, আমি, আমার বোন 3-4 জন মিলে কিন্তু আমার ছেলেদেরকে স্নান করিয়ে দিয়েছি। আর এখন জামা পরানোর পালা। জামা পরানোটা একটা যুদ্ধের মতো বলতে পারো, কারণ স্নান করার পর তো নোংরা করা যাবে না, সেই জন্য খাটেই বসাই। আর খাটের যে সামনের দিকটা আছে ওইটাতে দেখো কীভাবে দাঁড়ায়। এক ছেলেকে জামা পরিয়ে দিয়েছি, তারপর এক ছেলেকে পরিয়ে দিলাম, আর এখন ক্রিম মাখাচ্ছি। কোনো দিন তো আমরা ক্রিম ওদেরকে লাগাতেই পারি না, এতটা পরিমাণে জামা পরানোর সময় যুদ্ধ লেগে যায়, কারো দাঁত মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। যাই হোক, এই যে প্রথমে ছোট ছেলেকে ক্রিম মাখিয়ে দিলাম, তারপর কাজলের টিপ পরিয়ে দিচ্ছি। বেশিরভাগ দিনে কিন্তু সত্যি কথা বলতে আমরা যে রেডিমেড কাজলের টিপগুলো পাওয়া যায় সেগুলো পরাই। আর কোনো একটা অকেশন কিংবা ভালো দিন বা যেদিন একটু মন মস্তিষ্ক ভালো থাকে সেই দিনই আমি কাজলের টিকাটা পরিয়ে দিই। তো এখানে প্রথমে ছোট ছেলেকে পরিয়ে দিলাম, এখন বড় ছেলেকে। কোনো রকম যুদ্ধ করে তো ছোট ছেলেকে পরিয়ে দিয়েছি, আর বড় ছেলেকে যুদ্ধ করতে করতে এই যে আমি তো পুরোপুরি হাঁপিয়ে যাই। কারণ ছোট ছেলেকে তবু একটু সামলানো যায়, বড় ছেলেকে একদমই সামলানো যায় না। আর দেখো জামাগুলো পরানোর পরই কিন্তু একদম লালটার পরা শেষ হয়েছে। আর যেহেতু টুইন, আমরা সবসময় একই রকম ড্রেস পরানোর চেষ্টা করি, পরাইও ঠিকই, কিন্তু ঠিকঠাক হতে থাকে না, কিছুক্ষণ বাদে বাদেই জামাগুলো চেঞ্জ করাতে হয়। সেই জন্য একই সময় ওই একই জামা পরাইলেও থাকে না। তো এই যে দেখো শেষ মুহূর্তে এসে ওদের কোন যুদ্ধটাই না লেগে গেছে। শুধু যে এটা আজকে এমন ঘটনা একদমই না, এটা প্রত্যেক দিনই এমন ঘটনা আমার সঙ্গে ঘটতেই থাকে। তো এখন কিন্তু দুপুর হয়েছে, স্নান করানো শেষ, এই যে নিলাম থাল, এখন খাওয়াবো ভাত। চলো কি দিয়ে খাওয়াই সেটাই দেখাই। দুপুরবেলা আমি আমার ছেলেকে ভাত কিংবা ডালিয়ার খিচুড়ি, ওটসের খিচুড়ি যে কোনো একটা খাওয়াই। তো আজকে আমি আমার ছেলেকে খাওয়াচ্ছি ভাত, আর যেটা আমরা খাই সেই ভাতটাই, সঙ্গে একটু মুসুর ডাল। সত্যি কথা বলতে ওরা মুসুর ডালটা বেশি একটা পছন্দ করে না, কিন্তু ওদের একটু পটির সমস্যা চলছে, তাই মুসুর ডালটা একটু দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি পেঁপেটা অল্প একটু তেল দিয়ে, তারপরে একটু হলুদ দিয়ে জল দিয়ে সেদ্ধ করা হয়েছে।
আগে তো আমি লবণ খাওয়াইতাম, কিন্তু ডক্টর লবণ খাওয়াতে বারণ করে দিয়েছে, সেই জন্য লবণটা আর এখন খাওয়াই না। এদিকে দেখো আমার কিন্তু ভাতটা মাখা অলরেডি হয়ে গেছে, এখন হচ্ছে ওদেরকে খাইয়ে দিব। এই যে দেখো আমার দুই ছেলেকে কিন্তু খাওয়ানোর জন্য বসিয়ে নিয়েছি। এক ছেলেকেই খাওয়ানো আমার পক্ষে খুব মুশকিল হয়ে পড়ে, কিন্তু একসঙ্গে দুই ছেলেকে খাওয়াচ্ছি, কারণ মা ভাত খেতে বসে পড়েছে আর বোন ক্যামেরাটা ধরেছে, সেই জন্য আমাকে সাহায্য করার মতন এখন আর কেউ নেই। বাধ্য হয়েই দুজনকে একসঙ্গে খাওয়াচ্ছি। আর দুজনকে খাওয়াতে গিয়ে দেখো আমি কি ঝামেলায় পড়েছি, কারণ আমার ছোট ছেলে সব থেকে বেশি দুষ্টু। ও ভাতটা মুখে নেয়, নিয়ে একদম থু থু করে ফেলে দেয়, আর জামাটা আমার অবস্থা জাস্ট টাইট করে দেয়। এদিকে দেখো বড় ছেলেও হাসি দিচ্ছে। আর ওরা না ভাত খেতে ভালোবাসে সত্যি। দুই ছেলেকেই বাইরের খাবার একদম খাওয়াতে দেই না, সেই জন্যই কিন্তু আমরা যদি ভাত খাওয়াই সেটা ওরা খুব ভালোভাবেই খেয়ে নেয়, একটুও নষ্ট করে না। ছোটো থেকেই দোকানের খাবার দিলে কিন্তু ভবিষ্যতেও দোকানের খাবার খেতে চাবে, তাই এরকম ভাত মুড়ির গুঁড়ো এসবের মাঝে মাঝে দু একবার করে কিন্তু ওরা ফর্মুলা মিল্ক খেয়েছে, কারণ ওদের দুধের একটা নেশা রয়েছে। আর এখন হচ্ছে দেখো আমি সন্ধ্যের টাইমে ছেলেদেরকে খাওয়াবো আজকে ডালিয়ার খিচুড়ি। এখানে দিলাম মুসুর ডাল, মুগ ডাল আর ডালিয়া, আর সর্দি রয়েছে বলে দিলাম 2-4 কোয়া রসুন। রসুনটা বাচ্চাদের সর্দির সময় ভীষণ উপকারী, আমি বারবারই খাওয়াই। এদিকে খিচুড়িটা বসিয়ে দিয়েছি, আর এই যে ছেলেকে একটু গ্যাস দিচ্ছি, কারণ ছেলের শরীর একদমই খুব খারাপ হয়ে আর মানে উঠলো। আর আজকে যেহেতু ভিডিওটা শ্যুট করেইছি, তাই ভাবলাম তোমাদেরকে শেয়ার করি। এদিকে দেখো আমার খিচুড়িটা কিন্তু অর্ধেকটা হয়ে গেছে, আর আমি লো হিটে অনেকটাই রান্না করি, যতক্ষণ না একটু মাখা মাখা হয়, কারণ আমার ছেলে একদমই ঢিলা খাবার খেতে চায় না, মানে একদম যাতে মেখে খাওয়ানো যায় এরকম খাবার ওরা খেতে পছন্দ করে। তাই ওরা যেরকমটাই খেতে চায়, মানে মানে খেতে পছন্দ করে, আমি সেরকমভাবেই ওদেরকে খাওয়াই। এই যে দেখো খিচুড়িটা আমার হয়ে গেছে, এখন হচ্ছে থালায় নিচ্ছি আর ঠান্ডা করব, কারণ মুখ যদি পুড়ে যায় তাহলেই কিন্তু শেষ। আর আমি না সবসময় কাঁসার থালা বাটিতেই খাবারটা খাই, যে এক থালাতে বেড়ে নিলাম খিচুড়িটা। খিচুড়িটা কিন্তু এখন মানে ঠান্ডা হয়ে গেছে, আর রসুন যেহেতু দিয়েছি তাই কিন্তু রসুনের কোয়াগুলো ভালো করে একদম মেখে নিলাম, যাতে পুরো রসুনগুলো মানে খাওয়ার সময় গলায় লেগে না যায়, এটা কিন্তু একদম খেয়াল রাখতে হবে। আর তোমরাও যদি চাও তোমাদের বাচ্চাদেরকে মানে সর্দির সময় রসুন খাওয়াতে, তোমরা কিন্তু খাওয়াতে পারো, অনেকটাই উপকার হবে, একবার ট্রাই করে দেখতেই পারো তোমরা। আজকে কিন্তু দেখো ছেলেদের ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, কারণ ওরা যখন খুবই পরিমাণে লাল ফেলায় তখন কিন্তু আমরা ড্রেসগুলো চেঞ্জ করে দেই, কারণ বুকের সামনে যেহেতু লাল ফেলায়, আর বেশি পরিমাণে লাল ফেলার পরে বুকটা ভিজে যায়, তখন কিন্তু ঠান্ডা লেগে যায়, তাই আমরা ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি। আর এখন হচ্ছে ওদেরকে খাওয়াচ্ছি। যদিও কিন্তু আমার ছেলে মোটামুটি ভালোই খায়, ওদের খাবারের প্রতি কোনো অনীহা নেই। যদি ওদের পেটে খিদে থাকে তাহলে ওদেরকে যেটাই খেতে দাও না কেন ওরা খেয়ে নেবে, কিন্তু আমি ওই ডালিয়া, ওটস, চাল এগুলো মানে যেগুলো বাড়িতে রান্না হয় সেই সব জিনিস ছাড়া দোকানের খাবার একদমই খেতে দেই না। তো কেমন লাগলো আমার ছেলের ডেলি রুটিন, এটা কিন্তু খাবারের ডেলি রুটিন আমি শেয়ার করলাম। তার বাদেও কিন্তু অনেক রকমের আছে, সঙ্গে আপেল সেদ্ধ খাওয়াই, অনেক কিছু আমার যেদিন যাক মানে খাওয়াতে ইচ্ছে করে সেদিন। তো এরপর তোমরা যদি দেখতে চাও আমার ছেলের ডেইলি রুটিন, তোমরা কমেন্ট করতে পারো। আশা করি আমি যেরকমভাবে আমার ছেলেকে টেক কেয়ার করি তোমাদের সঙ্গে তেমনভাবেই শেয়ার করব, আর তোমাদের হয়তো একটু ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করে দিও, আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনও সাবস্ক্রাইব করে দিও। বাই।